গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে। এই যে বাসার ভিতরে এসে বন্যার জল ঢুকে যাচ্ছে। 2022-এর নমুনা ধরে নিয়েছে। বৃষ্টির জল, বন্যার জল বাসার ভিতরে এসে ঢুকতেছে। এদিকে গ্যারেজের ভিতরে অনেক পানি হয়ে গেছে, তার কারণে গাড়িগুলো বাইরে নিয়ে যাচ্ছে শুকনো জায়গায় রাখার জন্য। গ্যারেজের ভিতরে পানি, বাসার ভিতরে পানি, ঢুকা শুরু হয়েছে মাত্র। 2022-এ যে অবস্থা হয়েছিল, আর এদিকে প্রীতমে বাইকটা বারান্দায় উঠিয়ে রাখবো। এখন এর ভিতরে পানি ঢুকে গেলে তো নষ্ট হয়ে যাবে, মনে বারান্দায় উঠে রাখো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখেন অবস্থা, বন্যায় কি অবস্থা। বন্যার বাসার ভিতরে ঢোকা শুরু হয়ে গেছে 22 সালের মতো। চতুর্দিকে জল। এটা এখানে উঠিয়ে রাখা হলো। যাই হোক, আমরা তো খাওয়া দাওয়া তো করতে হবে। কিছু সবজি আনা হলো, সবজিগুলো আমি একটু গুছিয়ে রাখি, আর কি কি রান্না করা যায় দেখি। বৃষ্টি তো চলছেই। গতকাল রাতে বন্যার জল ঢুকছিল। এত বৃষ্টি হয়েছে সারা রাত। এদিকে ভেন্ডি ভাজি করছে। আমার রান্না বান্না শুরু হয়ে গেছে। রান্না বান্নাটা করে নিই আগে, আবার কারেন্ট থাকতো না। আর একটু কিছু হইলে কারেন্ট নেওয়া যায়, ওয়াইফাই থাকে না, এমন অবস্থা। ভেন্ডি ভাজিগুলো হয়ে গেছে, আর এখন বৃষ্টিটা দেখা যায় একটু থামছে। আমি এদিকে ডালটা বসিয়ে দিলাম। আর রান্না করবো হাঁসের মাংস। হাঁসের মাংস 2টা হাঁস আনছিল। হাঁসগুলো একবার হাঁস, আর অনেক শাল থাকে, পরিষ্কার করতে অনেক সময় লাগছে। তো একটা রান্না করবো, আর একটা রেখে দেবো ফ্রিজে, পরে রান্না করব। ডাল ভাজি হয়ে গেছে। এই অবস্থা পানির। এই যে মাংসটা কেটে একবারে মশলা দিয়ে মাখিয়ে রাখলাম। মাংসটা রান্না করে নিই। দুই 2022-এ বন্যা এমন কারো ঘরে ঢুকছে না, এমন কেউ নাই সিলেটে। প্রত্যেকের বাসায় পানি, এত পানি হয়েছিল যে অবস্থা। এখন তো শুরু হয়ে গেছে আবার 22 সালের মতো। জ্যৈষ্ঠ মাসেই বন্যার জল বাসার ভিতরে ঢোকা শুরু হয়ে গেছে। আর সারা বর্ষা তো এখনো রয়েই গেছে। এদিকে আমার মাংস রান্না প্রায় শেষ। রান্না হয়ে গেছে। এটা চিচিন্দা ভাজি মাছের ডিম দিয়ে। টেবিলে নিয়ে রাখলাম, এখন সবাই খাওয়া দাওয়া করে। আর এদিকে বন্যার জলে অনেক মাছ দেখা যায় ধরতেছে। অনেকের এই যে পুকুর তলিয়ে গেছে, পুকুর থেকে মাছ উঠে আসছে।
তাহলে আমি বিছানাপত্রগুলো এখন গুছিয়ে নিই। আর কোন কোন জায়গায় বন্যা হয়েছে আর ওইখানে থাকলে যদি দেখে থাকেন কেউ, তাইলে কমেন্ট করে জানাবেন আর এখানে কোন জায়গায় কেমন বন্যার কি অবস্থা। আর এই বিছানার চাদরটা আজকে পাল্টিয়ে দিলাম আবার। আর ভিজা কাপড় আস্তা বাসার মধ্যে ভিজা কাপড়ে ভর্তি একবারে। বৃষ্টির দিন আসলে এই একটা সমস্যা, ভিজা কাপড় জায়গা হয় না। তাইলে আমি বিছানাপত্রগুলো এখন গুছিয়ে নিই। এরপরে তো কাজ একটার পর একটা কাজ তো করতেই হবে, বৃষ্টি থাক বন্যা থাক যাই থাক খাইতে তো হবে। এদিকে বিছানাটা আমি গুছিয়ে নিলাম, এগুলো একটু মুছা নেই, ধুলা ময়লা তো ডেলি তো এগুলো মুছতেই হয়, তো একবারেই সবগুলো সারিয়ে নিই। বিছানা গুছানো শেষ। এই তো একটা বিছানা গুছানো হলো, আরও দুইটা বিছানা রয়ে গেছে। একটা একটা করে সবগুলো কাজ সেরে নেব আমি। আর আজ আবার আপনাদের মনে করিয়ে দিই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুল করবেন না। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার পরিবারের একজন হয়ে। ভিডিও দিলে প্রথমেই চলে যাবে নোটিফিকেশন আপনার কাছে, তাই ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর রান্না বান্না সব কিছু শেষ, এখন সবারই খাওয়া দাওয়াও শেষ, আমি একটু খেয়ে নেব। আর এই যে এইখানে কাপড়, ভিজা কাপড়, অনেক ভিজা কাপড়, অনেক কাপড় জমা হয়েছে বারান্দায়। আর শুকনো কাপড় কতগুলো আছে, এগুলো আমি এখন বাইশ করে নেই। আর অফ ক্যামেরায় অনেক কাজ সারা হয়ে গেছে, অনেকগুলো কাজকর্ম, সব কিছু তো আর ভিডিও করা যায় না, তাই সব কিছু শেষ করে এখন কাপড় চোপড়গুলো বাইজ করে নিই। সেই সাথে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর স্টে উইথ শান্তা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তাহলে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।